হরে কৃষ্ণ। আগামী 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন এবং বাংলায় ভাদ্র মাসে 8 তারিখ অত্যন্ত পবিত্র দিন, কেননা এই দিন হলো বামনদেবের আবির্ভাব তিথি। এই দিনটি আরও পবিত্র হয়েছে কেননা এই দিন পার্শ্ব একাদশী পড়েছে। এই পার্শ্ব একাদশী আমাদের সকলেরই পালন করা উচিত। ভগবানকে ভুলে যাওয়ার জন্য জীব অনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। এই জড়জগতের মায়া থেকে দুঃখ প্রদান করে থাকে। এই মায়া থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদের একাদশী ব্রত পালন করা উচিত, কেননা একাদশী ব্রত পালন করলেই খুব সহজেই আমরা ভগবানের প্রেমধন লাভ করতে পারি এবং ভগবানের কৃপা লাভ করতে পারি। তাই আমাদের কাছে এক সুবর্ণ সুযোগ এসেছে। আগামী বৃহস্পতিবার দিন আমাদের সকলেরই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করা উচিত। এই একাদশী হলো পাপহারিণী, মুক্তিদায়িনী এবং এই একাদশী ব্রত পালন করলে বাজপে যজ্ঞের চেয়ে বেশি ফললাভ পাওয়া যায়। চলুন আমরা এবারে জেনে নিই এই একাদশীটি আমাদের কখন পালনভঙ্গ করতে হবে, এই একাদশীর ব্রতমাত্রার কথা এবং এই একাদশীর দিন কোন কোন কাজ করা উচিত নয় সেই সব সম্পর্কে জেনে নেব। এই একাদশীর পালনভঙ্গের দিনটি হলো ঠিক তার পরের দিন, বাংলায় ভাদ্র মাসে 19 তারিখে এবং ইংরেজিতেই 5 সেপ্টেম্বর শুক্রবার দিন। ভারতবর্ষে এই পার্শ্ব একাদশী পালনভঙ্গের সময় হলো ভোর 5টা 19 থেকে সকাল 9টা 29-এর মধ্যে এবং বাংলাদেশে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5টা 40 থেকে সকাল 10টার মধ্যে। এখানে একটা কথা বলে রাখি যে যারা ভুবনেশ্বর, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্ধম, উধমপুর, মুম্বাই এবং আহমেদাবাদে থাকেন তাদেরকে পার্শ্ব একাদশী ব্রতটি পালন করতে হবে 3 সেপ্টেম্বর এবং এই দিন বামনদেবের আবির্ভাব তিথির উপলক্ষে আপনাকে দুপুর পর্যন্ত উপবাস পালন করতে হবে। এবার জেনে নেব আমরা এই পার্শ্ব একাদশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর ব্রতমাহাত্ম্য যুধিষ্ঠির ও কৃষ্ণ সংবাদে এরকমভাবে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের পালনে কি বিধি এবং এই ব্রত পালনে কী বা পুণ্যফল হয় তা আমাকে বলো। তখন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপথ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। তারপর যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার মনের সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এই সব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন এবং কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো পূজা, ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদিব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সমস্ত দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশী বামনরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যল শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলেন, কিন্তু সত্যাশ্রয় বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদ নিচের সপ্তলোক, আরেক পদে ওপরের সপ্তলোক অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান রাখতে চাইলে বলি মহারাজ তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রম স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত এবং জপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থেকেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রতমাহাত্ম্য যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফললাভ পাওয়া যায়। এই ছিল পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী ব্রতমাহাত্ম্যের সম্পর্কে।
এবার আমরা জেনে নেব এই একাদশীর দিন কোন কোন কাজ করা উচিত নয়। একাদশী ব্রত পালনে একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকুন সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর আগের দিন রাত 12টার আগে অন্ন ভক্ষণ করে নেওয়া উচিত এবং ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে দাঁতে লেগে থাকা এবং মুখে লেগে থাকা অন্নগুলিকে পরিষ্কার করে নিয়ে সকালে উঠে শুধু মুখে কুলকুচি এবং স্নান করতে হয়। একাদশীর সময় সবজি কাটা থেকে সতর্ক থাকতে হয় যাতে কোনোভাবে কেটে না যায়, কেননা একাদশীর দিন রক্তক্ষরণ বর্জনীয়। তাই একাদশীর দিন দাঁত ব্রাশ করার সময় রক্তক্ষরণ যাতে না হয় তাই আগের দিন দাঁত ব্রাশ করে নেওয়া সর্বোত্তম। একাদশীর দিন শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তৈল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু প্রভৃতি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌণকর্ম যেমন চুল কাটা, নখ কাটা, গোঁফ কাটা প্রভৃতি নিষিদ্ধ। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাদের জন্য এই নিয়মটি নয়, যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের জন্য এই নিয়মটি, কেননা যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তারা ভগবানের প্রসাদ সব দিনই গ্রহণ করেন। একাদশীর দিন পঞ্চায়েত রবিশস্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই পঞ্চায়েত রবিশস্যগুলি হলো প্রথম ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। দ্বিতীয় হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি বিস্কুট, সকল প্রকার বিস্কুট, হরলিক্স প্রভৃতি ইত্যাদি। তৃতীয় হলো জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4 হলো ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মুসরি, মাসকলাই, খেসারি, ছোলা, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। 5ম হলো সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল, এগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই 5 প্রকার রবিশস্যের মধ্যে যদি আপনি কোনো একটি রবিশস্য গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রতটি নষ্ট হয়ে যায়। একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে এই একাদশীর জন্য সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্রটি হলো একাদশ নিরাহর স্থিতা অহম অপরিহন্যী ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণাম্যে ভবচ্যুত। একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে হে ভগবান, আজ যেন এই পবিত্র মঙ্গলময় একাদশী নিষ্ঠা সহকারে এবং সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পানভঙ্গ করে নিতে হয়, কেননা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পানভঙ্গ না করলে আপনি একাদশীর কোনো ফললাভই পাবেন না। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চায়েত রবিশস্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনাকে গ্রহণ করা উচিত এবং পানভঙ্গ করার সময় মন্ত্রটিকে আপনাকে বলতে হয় একাদশং নিরাহর বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। একাদশীতে নিজে অন্নভক্ষণ করলে যেরকম পাপ হয় অন্যকে অন্নভক্ষণ করালেও সেই একই পাপের অধিকারী আপনাকে হতে হবে। যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন না তারা চা, বিড়ি, সিগারেট, পান, কফি এই নেশাত দ্রব্য থেকে দূরে থাকবেন একাদশীর দিন। একাদশীর দিন আমরা যে খাদ্যশস্যগুলি গ্রহণ করব অর্থাৎ যে পঞ্চায়েত রবিশস্যগুলি গ্রহণ করব, পঞ্চায়েত রবিশস্যের মধ্যে প্রত্যেকটি দানায় 4 প্রকার পাপ অবস্থান করে। এই 4 প্রকার পাপ হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। এবার আপনারা ভেবে দেখুন, আমরা একটি মাত্র তো দানা গ্রহণ করি না, আমরা প্রত্যেকটি গ্রাসে হাজার হাজার দানা গ্রহণ করি, তাহলে আমাদের কত পাপ বহন করতে হচ্ছে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরও একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন, নিজেরও মঙ্গল করুন এবং পরিবারেরও মঙ্গল করুন। এবং যারা যারা একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই একাদশী ভিডিওটি শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।